সিফা মারব, সিফা মারিয়া তোমার ডাইনার যে প্রাণর পসলি হাড্ডি আছে এই হাড্ডিরে বাউর হাড্ডির লগে নিয়ে মিলাইব আর বাউর হাড্ডির ডাইনার হাড্ডির লগে নিয়ে মিলাইব। তখন তুমি চিল্লাইয়া কোনে খেউরে ফাইতাই নাই। এরপরে তুমি যদি গুনাহগার হও তাহলে জাহান্নামের লগে তোমার কবরের সম্পর্ক হরে দেওয়া হইব। জাহান্নামের আগুন তোমার কবরের মধ্যে ইয়া পৌঁছিব। তুমি চিল্লাইবাই চিল্লাইবাই, হাদিসের মধ্যে আছে চিল্লাইবাই, তুমি চিল্লাইবাই সাকালাইনের শুধুমাত্র মানুষ ব্যতীত আর জিন ব্যতীত বাকি সবে তোমার আওয়াজ বুঝ পাইব, বাকি সবে তোমার আওয়াজ পাইব। তুমি তখন চিল্লাইয়া তোমার কোনো উপায় হইতো নাই। এর বাদে এই কবরের মধ্যে 70টা সাপ নিয়া ফালানি হইব আর 70টা সাপে তোমার এক লগে খামলানি শুরু করব। ও মুসলমান, এটা দুনিয়ার কোনো সাপ নাই, এটা দুনিয়ার কোনো সাপ নাই। দুনিয়ার সাপে কামড় মারলে, ইঞ্জেকশন মারলে বিশ্বাস, জারাইলে বিশ্বাস, লবণ ভরা খাইলে বিশ্বাস। এটা জাহান্নামের সাপ, এটাই কামড় মারলে তোমার 70 গজ নিচে দিয়া দিব আর 70 গজ উপরে দিয়ে কিতা করবো নিব। ও মুসলমান, হাদিসের মধ্যে আর এটা জাহান্নামের সাপ, এত বিষাক্ত সাপ, এটাই যদি একবার তারার মুখ বাইর করিয়া দুনিয়ার মধ্যে হা করি আপনার তারা শ্বাস ফেলায় তাহলে সারা লতা পাতা গাছ বৃক্ষ সব মরিয়া ছাই হয়ে যাইব গিয়া। আর এই লোকে ভালো ব্যবহার করা, এটা হইল কি শরীয়তের হুসুল। আরিফরির মানুষের লোকে যদি তুমি ভালো ব্যবহার করো তাইলে ফায়দা হইব কিটা? তুমি মারা যাওয়ার পরে তুমি যখন মরে যাইবে গিয়া তখন হেকিতা করব, তোমার প্রশংসা করব। তুমি মরে যাইবে কি তোমার জনতার লোকে দৌড়াইব। আর আল্লাহ নবী ফরমাইতরা যে মানুষ মারা যাওয়ার পরে তার আরিফরির মানুষে মিলিয়া তার ইমানের সাক্ষী দিবা, তার বালাইয়ের সাক্ষী দিবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে মহল্লার মধ্যে এই মানুষের মুমিন হিসাবে লেখাই লুয়াই দিবা। হোক সুবহানাল্লাহ। আরশের মধ্যে এই মানুষ যে মুমিন মরছে ও মুমিন মরাহান আরশের মধ্যে লেখাই দিবা। হোক সুবহানাল্লাহ। আমরা আরিফরি মানুষের লোকে ভালো ব্যবহার করতাম, আজ খালি মানুষে আরিফরির মানুষের সেতায় যাতে জমিন খান্তা ছাড়িয়ে যাও গিয়ে আমি লইলেই মুতার তোরা ফুরসা সম্পত্তি আল্লাহ দিলাইছিলা থেকে ইলা আমরা করতাম না। ইলা যদি আমরা করি না তাইলে 3 নম্বর হাদিসের কথা হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার জান্নাতের জামিন হইবা। হোক সুবহানাল্লাহ। 3 নম্বর কথা ফাইলাম আল্লাহ রাসূলের। 4 নম্বর কথা হইল গিয়া যে তুমি তোমার বাইল লাগিয়া ও জিনিসের বালা পাও, যে জিনিস তোমার নফসর লাগে তুমি বালা পাও, যে জিনিস তোমার নফসর লাগে তুমি বালা পাও ও জিনিস তুমি তোমার বাইল লাগে বালা পাও। ওয়া আহিব্বালি আখিহি মা উহিব্বালি নাফসিক, আহিব্বালি আখিহি মা উহিব্বালি নাফসিক। তুমি তোমার বাইল লাগি ও জিনিসে বালা পাও যে জিনিস তুমি তোমার নফসর লাগি বালা পাও। এখন আমরা নফসর লাগি যে বালা পাই ওগু আমি আমার বাইল লাগি বালা পাইতাম, হাদিসের ভাষা বুতরানি। এখন আমি অনেক জিনিস বালা পাই, আমি ওইটা আমি কিন্তু আমার বাইয়ে বালা পাই। তারে আল্লাহ সম্পত্তি দিছে না, লইয়া খাইতে পারেন না, আমি তার লাগি তোরা লইয়া নিয়ে দিলাই হেও খাইলাক। তখন তোমার নফসে যে বালা ভার তার তোমার কিনা তোমার নফসে যে বালা ভার তুমি বাইল লাগি বালা ভাড়াই না নি। আর তুমি বাইল লাগি বালা ভাবার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন তোমার বেহেশতের জামিন হয়ে যাবে। হক সুবহানাল্লাহ। আর 5 নম্বর যে কথা আমি হাদিসে যে হিসাবে নেয়ার গিয়া 5 নম্বর কথা হইয়া থাকলো গিয়া যে আল্লাহ রাসূলে ফরমাইতরা ওইটা কসরতে হাসাত তাকিয়া, বেশি বেশি হাসাত তাকি নিজের নফসরে বাঁচাইয়া রাখো, বেশি বেশি হাসাত তাকি নফসরে বাঁচাইয়া রাখো। ফা ইন্না কাসরাতা যিহকি তুমিতুল কালব, তুমি বেশি হাসিও না, বেশি হাসিও না, বেশি হাসিলে দিল মুর্দা হয়। আমরা গাওয়ালি ভাষা এটা আছে, তো হাদিসের ইটুমা গাওয়ালি ভাষাতে আছে অবশ্য, যে বেশি বেশি হাসিও না, হাসিলে দিল মুর্দা হয়। আছে না নি? আজকে দেখো আমরা যদি আমরার জওয়ান সমাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখমু এই বেমারিয়ে আমরার জওয়ানদের ধ্বংস করতে আছে। কয়েকজন বইলা আর বইয়া আপনার মোবাইল তাকিয়া ডঙ্গল বাহির করলা আর হাসিতে আসন, হাসিতে আসন, এমন ভাবে হাসিতে আসন আওয়াজ উঠের
এর কারণে আল্লাহ দিল মুর্দা করে লাইছে, ওয়াজ নসিহতে কোনো কাম দেয় না। কোরআনের কথা একবায় তারা একবায়, হাদিসের কথা একবায় তারা একবায়। ও মুসলমান হল, ও আমার সমবয়সী যুবক ভাই হল, ইয়াদ রাখিও এই জওয়ানি তোমার চিরকাল থাকবে না। তুমি একদিন বুড়া হইবাই, তুমি একদিন কবরবাসী হইবাই। আর কবর যখন তুমি চলিয়া যাইবাই, কবর চলিয়া যাবার পরে যদি তুমি গুনাহগার বান্দা হও, যদি তুমি গুনাহগার বান্দা হও, কবরের মধ্যে তোমারে রাখার পরে কবরে তোমারে এমন ভাবে চিফা মারবো, হাদিসের ভাষায় হাদিসের মধ্যে আইছে, কবরে তোমার এমন ভাবে চিফা মারবো, চিফা মারিয়া তোমারে তোমার ডাইনার যে প্রাণর পসলি হাড্ডি আছে, এই হাড্ডিরে বাউর হাড্ডির লোকে নিয়ে মিলাইব, আর বাউর হাড্ডির ডাইনর হাড্ডির লোকে নিয়ে মিলাইব। তখন তুমি চিল্লাইয়া কোনে খেউরে ফাইতাই নাই। এরপরে তুমি যদি গুনাহগার হও তাহলে জাহান্নামের লগে তোমার কবরের সম্পর্ক হরে দেওয়া হইব, জাহান্নামের আগুন তোমার কবরের মধ্যে ইয়া পৌঁছিব। তুমি চিল্লাইবাই চিল্লাইবাই, হাদিসের মধ্যে আছে চিল্লাইবাই, তুমি চিল্লাইবাই সাকালাইনের শুধুমাত্র মানুষ ব্যতীত আর জিন ব্যতীত, বাকি সবে তোমার আওয়াজ বুঝ পাইব, বাকি সবে তোমার আওয়াজ পাইব। তুমি তখন চিল্লাইয়া তোমার কোনো উপায় হইতো নাই। এর বাদে এই কবরের মধ্যে 70টা সাপ নিয়া ফালানি হইব, আর 70টা সাপে তোমার এক লগে খামলানি শুরু করব। ও মুসলমান, এটা দুনিয়ার কোনো সাপ নাই, এটা দুনিয়ার কোনো সাপ নাই। দুনিয়ার সাপে কামড় মারলে, ইঞ্জেকশন মারলে বিশ্বাস, জারাইলে বিশ্বাস, লবণ ভরা খাইলে বিশ্বাস। এটা জাহান্নামের সাপ, এটাই কামড় মারলে তোমার 70 গজ নিচে দিয়া দিব, আর 70 গজ উপরে দিয়ে কিতা করবো নিব। ও মুসলমান, হাদিসের মধ্যে আর এটা জাহান্নামের সাপ, এত বিষাক্ত সাপ, এটাই যদি একবার তারার মুখ বাইর করিয়া দুনিয়ার মধ্যে হা করিয়া আপনার তারা শ্বাস ফেলাইন, তাহলে সারা লতা পাতা গাছ বৃক্ষ সব মরিয়া ছাই হয়ে যাইব গিয়া, ও সাপে তোমারে কামড়াইব। ও মুসলমান যুবক হল, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে ফিরিয়াও, আল্লাহর কাছে ফিরিয়াও, আর জিন্দেগিরে কোরআন আর হাদিসের মোতাবেক বানাইলাও, তুমি কামিয়াব হয়ে যাইবা। হোক সুবহানাল্লাহ। কোরআন হাদিসের মোতাবেক যদি জিন্দগি বানাইলাও তাইলে তুমি কামিয়াব হয়ে যাইবাই, নতস তুমি কি হয়ে যাইবাই, নাকাম হয়ে যাইবাই। তাইলে এই 5টা জিনিসে আমরা হাদিসের আমল করব না ইনশাআল্লাহ। ইত্তাকিল মাহারিম, আমরা প্রত্যেক হারাম বস্তু থেকে বাঁচিয়া থাকবো। এখন আমরা এই যে জমানা, এই জমানাত আমরা নয়া নয়া হারাম হল, পুরানা হারাম হলটে নয়া নয়া নাম দিয়ে বাহির করা হল সুদর নামে, এটা সপ্তাহ থেকে আমরা বাঁচিয়া রইতাম, এটা সপ্তাহ থেকে আমরা বাঁচিয়া রইতাম। হোক ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা বাঁচিয়া রইব। আল্লাহ তাআলা আমরা বাঁচিবার তৌফিক দেখা। ও মুসলমান হল, তো কোরআনের এই 2 শব্দ আর হাদিসের এই 5 শব্দ পুরা ইসলামের খুলাসা। এই 2 শব্দ আর এই 5 শব্দ যদি আমি মানিলাই, তাইলে আমার কবরের জিন্দগি আসান হয়ে যাইব গিয়া, আমি কবরের জিন্দগি আসান আরামে জিন্দগি গুজারমু, মুমিন হইয়া যাইমু। মুমিন হইয়া যদি কবর যায়, তাইলে মুমিনের কবর কিতা হইব? বলে মুমিনের কবর যখন মুমিনটা কবরের মধ্যে দফন করা হয়, দফন করার লগে লগে যারা ফরিস্তা হলে দফন করেন, দফন করার পরে তারা আপনার 3টা সোয়াল করেন। 3টা সোয়াল মুমিনে যখন পাক্কা হিসাবে দিলায়, তখন তারে কোনো আওয়াজ দেন না, তারে কন্যাম খানাউমাতিল আরুস, তুমি ঘুমাই যাও ও রাত কুরমতো, যে রাত তুমি প্রথম শাদীর রাত ঘুমাইছিলাই। ও মুসলমান হল, এরপরে আল্লাহর অর্ডারে, আল্লাহর রহমতের ফরিস্তা করে আল্লাহ অর্ডার করে দিবা, বলে আমার মুমিন বন্দার কবর ডলা প্রশস্ত করিয়া দাও, যাতে এইদিকে চাইলে বহুত দূর, আর এদিকে চাইলেও বহুত দূর, পিছন দিকে চাইলেও বহুত দূর, সামনের দিকে চাইলেও বহুত দূর, ওলা দরাজ কবর করিয়া দিলাও। আর জান্নাতুল লোকে আমার এই মুমিন বন্দার কবরের সম্পর্ক লাগাই দেও, যাতে জান্নাতের সুগ্রাণ একবার কিয়ামত পর্যন্ত পাইতে থাকে। হোক সুবহানাল্লাহ। তাইলে মুমিন হইয়া যাইতাম না দুনিয়ার থেকে, ইনশাআল্লাহ আমরা সবাই মুমিন হইয়া যাইতাম। প্রত্যেক গুনাহ থেকে যদি আমরা বাঁচি যাই, ইত্তাকিল মাহারিম। আর আল্লাহর এই পবিত্র কোরআনের এই শব্দগিরা কাদ আফলাহা মান যাক্কা, আমরা ওই জিম। এখন এটা দেখো কা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লিয়া প্রত্যেক নবীর কাছে তো দাওয়াত আইছে, প্রত্যেক নবীর
প্রত্যেক নবীর সাহাবা হলে এটার কিতা করছেন মানছ, মানিয়ে তারার জিন্দগির কিতা করছেন কামিয়াব বানাইছে, মানিয়ে তারার জিন্দগির সফলতার মধ্যে নিয়ে পৌঁছাইছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জলিলুল কদর পয়গম্বর আসলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান জলালতর কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় বয়ান আছে। আল্লাহর লগে কথা কইতে 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 প্রশ্ন করে দিতে আল্লাহর ওলা জলিলুল কদর নবী আসলে আল্লাহর লগে কথা চলে 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 এত প্রশ্ন। আল্লাহরে কইলে দিন আল্লাহ আপনি তো ঘুমাই না বুঝছি, বলে আল্লাহ বলে তুমি মানো না, বলে মানি 100 বার, তুই তো হইলে তো কিছু দিল মুতমাইন হইল না, ওলা ইন তাতমাইন্না কলবি, আপনি তোরা কইলে তো আমার দিল মুতমাইন হইল। আল্লাহ বলে হাসাও নি, বলে হয়তো 1 গ্লাস পানি লইও বাও, মুসার বলে 1 গ্লাস পানি লইও বাও, মুসা উবাইলা কত সময় উবাইলাম তো আল্লাহ, বলে না আরো কত সময়, বলে 3 বার। অত জলিলুল কদর আন বুঝাইতাম মরি কই আর আমার মওজু তো এটা না, জলিলুল কদর তান ও যে অত পাওয়ারফুল আর অত জলালি মাদ্দাওয়ালা নবী ওখান বুঝাইতাম করি কই। তো 3 নম্বর বার আল্লাহ ঘুমরে অর্ডার দিলে, যাও ঘুম আমার মূসারে পাকড়ো, আর যেমনে অর্ডার হইছে আল্লাহর ঘুমাইও ধরছে, তারা তো গ্লাস ফড়িয়ে ভাঙ্গে চুরমা। আল্লাহ কইল ও মূসা তুমি 2 ঘন্টা গ্লাস এগুলো উবাইতে পারো না, ঘুমে ফড়িয়া ভাঙ্গিয়া চুরমার হয়ে যায়। আর এই বিশাল আকাশ আর এই জমিনে যে আমি মহান আল্লাহ সালাইয়ার, আমি যদি ঘুমাই যাই তাইলে এটা চলবো খিলা, হোক সুবহানাল্লাহ। ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জেলা নবী ওলা মুকাবিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত কি গো আসলো ফেরাউন, ফেরাউন আসলো না, তো জেলা জলিলুল কদর নবী ওলা 72 মুনাফিক 72 জাহান্নামী তার মোকাবিলার মধ্যে। তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত হলরে দাওয়াত দিতরা বনি ইসরাইলের লাগি মূসা, আর ফেরাউনের যে যে আসলো যেগুলা এগুলা তারে মাননেওয়ালা তারে রব মানতা। আর এই ফেরাউনে বনি ইসরাইলের উপরে ওলা জুলুম উঠাইছে, ওলা জুলুম করছে, ওলা জুলুম করছে। আজকের ইতিহাস যদি দেখা যায় আর বনি ইসরাইলের ফেরাউনের ইতিহাস যদি দেখা যায় তাইলে সমান মিলে গিয়া। ফেরাউনে এক সম্প্রদায়ের মানুষের উপরে সব সময় জুলুম করছে যারা হইল বনি ইসরাইল, আর বর্তমান যুগ এক সম্প্রদায়ের মানুষের উপরে জুলুম অত্যাচার চলে, এরা হইল মুসলমান। ঠিক না বেটি? এক সম্প্রদায়ের মানুষের উপরে জুলুম অত্যাচার চলে। তবে ইয়াদ রাখিও ফেরাউনের যুগ মূসা জিতছেন ইনশাআল্লাহ, কারণ এক আল্লাহ মূসার লগে আর ফিরাউনের দরিয়ায় নীলের মধ্যে ডুবাইয়া আল্লাহ হালাক আর বরবাদ করছেন। এলা জমানা আমরার কাছে পাই যেতে পারে। সুবহান আল্লাহ চাইলে কিতা না পারে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দাওয়াত দিতরা, দাওয়াত দিতে 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 ফিরাউনের বান্দিও ইসলাম গ্রহণ করে লইলা। ফিরাউনের ঘর চকিদারি করে বান্দি বেটি তাইও ইসলাম ধর্ম গ্রহণ করে লইল। ইসলাম ধর্ম গ্রহণ করলে একটা মুসিবত উফরে আইব। ইসলাম ধর্ম যারা মানি এখন দিনায় একবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া প্রত্যেকের উপরে মুসিবত আইব। কারণ মুসলমান যারা হইব এক আল্লাহরে মানব, তারার লাগি দুনিয়ায় বেহেশত না, তারা এর লাগি দুনিয়ায় গেল জাহান্নাম। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। দুনিয়া হইল মুসলমানের লাগি কয়খানা, আর কাফির হলর লাগিয়া গায়র কওমের লাগি হইল কি কেন কিদা বেহেশত। তারা এই জায়গার মধ্যে আরাম করব, আর আমরা হো জায়গার মধ্যে আরাম করব। এর কারণে এটার মধ্যে আইলেও মুসিবত আইব। এই মুসিবত সম্পর্কে দেখুন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনছে কে? ফিরাউনের বান্দি বেটিয়ে ঈমান আনিয়া আল্লাহ রব্বুল আলামিন সারাদিন আপনার ফিরাউনের ঘর খাম করে, সারাদিন ফিরাউনের কাজ খাম, ফিরাউনের কাজ খাম করে, আর রাত্রে ঘরের মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করে আর খান্দে আর কয় আল্লাহ আপনি আমার আজাদ করে দিলেন, আমি আপনার লাগে আমার সারা জিসিম রে অফ করে দিলাম। এই হিসাবে ইবাদত করতে আছে, ইবাদত করতে আছে, ইবাদত করতে আছে। কিন্তু ঈমান এক বস্তু কোনো লুকাইয়া থাকেনি, ঈমান এক বস্তু